আসসালামু আলাইকুম। সরাসরি টপিকে আসি, বেশি প্যাচাল না করি। সেটা হচ্ছে যে আমরা হই 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 করে শেখ হাসিনার পলায় দিলাম। শেখ হাসিনা চলে গেল, পলায় গেল। আমরা ট্রাফিক সামলালাম যে 2-4 দিন। তারপর হচ্ছে ঢাকার দিকে ডাকাতি হয়েছে, আমাদের সাতক্ষীরার দিকে হচ্ছে সহিংসতা হয়েছে, সেগুলো আমরা সামলাইছি। যাই হোক, কোনো না কোনোভাবে আমি রাস্তায় যাইনি যদিও, কিন্তু আমাদের এখানকার কোনো না কোনোভাবে সামলাই গেছে। কিছু সহিংসতা হয়েছে, তো এখন এই সহিংসতা হচ্ছে, ছেলেপিলে রাস্তায় ট্রাফিক সামলাচ্ছে, তারপর হচ্ছে গাড়ি ঘোড়া চেক করতেছে। আবার হচ্ছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পুলিশদের রাস্তায় নামতে বলছে, পুলিশরা রাস্তায় নামবে। আমারও কয়েকজন পুলিশ ভাই ব্রাদারের সাথে কথা হয়েছে, তারাও বলছে যে হ্যাঁ, তারা রাস্তায় নামবে। এবং সবার সাথে এলাকা দিয়ে একটা কোলাবোরেশন তৈরি হয়েছে যে এখানে জামাতের যারা আছে বা বিএনপির যেসব নেতৃস্থানীয় যারা আছে তাদের সাথে পুলিশের একটা কোলাবোরেশন হয়েছে এবং তারা সেভাবে একটা সমন্বয় করে রাস্তায় নামবে। আবার এরই সাথে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হচ্ছে এই যে ছেলেগুলো রাস্তায় এখন ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছে তারাও হচ্ছে একটা সার্টিফাইড হবে, তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। তো এখন এই হচ্ছে ব্যাপার। তো রাস্তায় তো পুলিশ নেমে গেল, সরকারি চাকরিজীবীরা সবাই যার যার জায়গায় আবার ঢুকে গেল। সিস্টেম কি সব আবার আগের জায়গায় ফিরে যাবে? এমন কি হবে? আচ্ছা, এখন তখন কি হবে? তো আমার কাছে মনে হয় যে হচ্ছে যে ছেলেগুলো এখন রাস্তায় আছে বা যারা নেই সেটা ব্যাপার না, সরি আমি একটু কথা ঘুরে ফেললাম। তখন কী হবে? এখন বিষয় হচ্ছে সেখান থেকে চলে আসে একটু অন্যদিকে মাথা দিই। মানলাম সব ঠিক হয়ে গেছে। এখন এতগুলো যে ইউথ, এই ইউথরে শুধু আপনি বই খাতা দিয়ে বসায় রাখবেন? এদের তো কাজ দিতে হবে না? তখন কাজ আপনি কীভাবে দেবেন? কাজ দিতে গেলে আপনার প্রত্যেকটা স্টুডেন্টের, আমি বলবো প্রাইমারি লেভেল পার করার পরই যদি আপনি এই কারিকুলাম রাখেন, আর যা আছে এই অবস্থায়, আমি বলবো প্রাইমারি লেভেল পার করার পরই তাদেরকে কোনো একটা বাস্তবিক কাজ বা কোনো একটা ব্যবহারিক দক্ষতা, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটার মধ্যে তার যেটা ইচ্ছা লাগে সে ওটা 2 মাস 4 মাস 5 মাস পড়াশোনার পাশাপাশি করলো, সেখানে গেল আসলো, ভালো লাগে না আরেকটা জায়গায় গেল, এভাবে করে সে তার ওই প্যাটার্ন চেঞ্জ করতে পারে। আজকে মন চাচ্ছে তার হচ্ছে মোটরসাইকেলের মেকানিকের দোকানে যে কাজ করতে, ওখানে 6 মাস বা 3 মাস করতে পারে। করার পরে যদি মনে হয় যে না, ওখানে পরিবেশ ভালো লাগতেছে না বা ওর ওই জিনিসটা ভালো লাগতেছে না, ও চলে গেল কোনো না কোনো একটা রেস্টুরেন্টে, ভালো কোনো রেস্টুরেন্টে বা হ্যাঁ সেরকম রেস্টুরেন্টে, যেখানে সে বা যায় মন চায় ডেকোরেশনের দোকানে হোক বা ইলেকট্রিকের দোকানে হোক বা হচ্ছে কোনো সরকারি অফিসে, যদি কোনো অফিসে যা ফাইলপত্র খাতাপত্র নাকটি মন চাই, ওরকম যদি কোনো ইয়ে থাকে, মানে স্টুডেন্টরা গভর্নমেন্টের সকল ক্ষেত্রে পার্ট টাইম জব হিসেবে থাকবে, তাহলে তারা সকল ক্ষেত্রে তাদের পদচালনা থাকবে। আর যেহেতু স্টুডেন্টরা নীতিগতভাবে একটু মানে ন্যায় নীতির পক্ষেই থাকবে, বয়সটাই ন্যায় নীতির পক্ষে থাকার মতো, সেহেতু ওই ব্যাপারটা সিকিউর, তাদের দিয়ে সমস্যা নেই। কিন্তু সিনিয়র পার্সনরা যেটা হয়, মানে আমার পর্যায় থেকেও আমি বলবো বা আমার বাপ চাচাদের পর্যায় থেকে, যে আমরা আসলে ওই ন্যায় নীতিতে অভ্যস্ত না, আর দাসত্বতেই আসলে অভ্যস্ত। তো সেই হিসেবে আমরা হচ্ছে ওই অন্যায়ের ঊর্ধ্বে নিজেকে তুলে ধরতে পারি না। আমরা কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে থেকেই যাই, সেটা কথাবার্তায় হোক বা হাতে কাজে কলমে হোক বা চিন্তা ভাবনার সাথে হোক। তো এর জন্যে আসলে যদি এই পুরো দেশটায় আবার সেই প্রবীণদের হাতে নিয়ন্ত্রণ চলে আসে, বা যদি আমার নিজের কথাই বলি যে আমার হাতেই আবার সব কিছু চলে আসে, তাহলে সমস্যা। আমাকে যেন জবাবদিহিতার ঊর্ধ্বে না থাকতে হয়, যেহেতু একজন চাকরিজীবী হিসেবে আমি বলবো, বা যেভাবে হয় আর কি জিনিসটা একদম বাস্তবিক অর্থে ব্যবহারিকভাবে ওই কাজের মধ্য দিয়েই মানুষদের বড় করা, এবং তখন যে সার্টিফাইড করা থাকে, তখন সেটা বেশি ভালো হবে আমার মনে হয়। এখন আপনি শুধুমাত্র কয়দিন ট্রাফিক সামলাইছে বলে সার্টিফিকেট দিয়ে দেবেন, এ তো সেই মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেওয়ার মতো হয়ে যাবে না জিনিসটা? তখন এই পোলাপান তো এখনই আবার কয়েকজন যে হচ্ছে বলবে যে আমিও ছিলাম, তখন কারা দেবেন আর কারা দেবেন না, এটা তো একটা ভেজাল না? তো এর থেকে বেটার হয় যে আপনি নতুন করে সমগ্র স্টুডেন্টদের আবার সুযোগ দেন, তাদেরকে এইভাবে তাদের দক্ষতা প্রকাশ করার জন্যে। তো যখন যে যেভাবে দক্ষতা প্রকাশ করবে তার আপনি সেভাবে সার্টিফিকেট দেবেন। আর আপনার মন্ত্রণালয় হোক বা সরকারি পর্যায় থেকেও সেরকম আন্তরিকতা থাকতে হবে যেন ওদেরকে অ্যাকসেপ্ট করতে পারে, তাদের জন্য জায়গা থাকে। বুড়ো মানুষ আর ছেলে মানুষ একসাথে এক পরিবেশে থাকা একটু কষ্ট হয় আমি জানি, কিন্তু ছেলেরা তো, ইয়াংরা তো এন্টারটেনিং, এবং বুড়োরাও এন্টারটেনিং ডেফিনেটলি। আপনিও একজন যথেষ্ট প্রাণবন্ত মানুষ, আপনাকে আমার যথেষ্ট সম্মান। এখন আমার এই ভিডিও কতদূর যাবে আমি জানি না,
আর কারো ভালো লাগলে একটা লাইক দেবেন, যদি ভালো লাগে একটু বললেন যে ভালো হয়েছে। আমি যদি সেই ভালো পর্যন্ত যাই, যদি আমার এই ভিডিওটা আসলেই যারা কর্তৃপক্ষ আছেন তাদের পর্যন্ত পৌঁছানো যায়, তারা হয়তো এভাবে ভাববেনও বা ভাবছেনও, কিন্তু আমার একটা মন থেকে আমি বললাম আমার বিষয়টা এরকম। ও, আর দেশে আওয়ামী লীগ থাকুক, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল। আওয়ামী লীগে অনেকেই আছে এখনও নীতি নৈতিকতার সাথে আছে, কিন্তু দেখা গেছে কি এই যে ভুল নেতৃত্বের কারণে তারা আজকে এই অবস্থা। তো আওয়ামী লীগের গঠনমূলক চিন্তাভাবনা আছে, আওয়ামী লীগ যারা করে তাদেরও আছে। তো এখনই না, ধৈর্য ধরেন, গরম কুমুক, তারপর আসেন।